হ্যালো সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা মূলত XRP এর প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব। অনেকেই বলে XRP এবছরেই $10 হিট করবে। আসলে কি XRP $10 যাবে কিনা সে সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রাইস প্রেডিকশন ভিডিও শুরু করার আগে একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে রাখা ভালো। এটা একটা প্রেডিকশন ভিডিও। এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। এটা হইতেও পারে, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ১ম এ দেখব XRP $10 যাইতে হলে কত বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ লাগে। XRP র বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে $১৪৩ বিলিয়ন ডলার। এখন যদি XRP $10 যাইতে চাই তাইলে আমরা XRP কে $10 যাইতে হলে কত বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ দরকার হবে ওইটা আমরা বের করার চেষ্টা করি। বর্তমানে XRP র মার্কেটে সাপ্লাই হচ্ছে অ্যারাউন্ড 59 বিলিয়ন টোকেন। বর্তমানে XRP সার্কুলেশন সাপ্লাই হচ্ছে ৫৯ বিলিয়ন ধরেন প্লাস মাইনাস ৬০ বিলিয়ন টোকেন। আমরা ৬০ বিলিয়নকে যদি ১০ দিয়ে গুণ দেই তাইলে অ্যারাউন্ড $৬০০ বিলিয়ন মার্কেট ক্যাপ লাগবে XRP কে এবছর যদি $10 হিট করতে হয়। তো $৬০০ বিলিয়ন মার্কেট ক্যাপ আমরা যদি দেখি, বর্তমানে ইথেরিয়ামের মার্কেট ক্যাপই আছে $৪০০ বিলিয়ন। ইথেরিয়ামই $৬০০ বিলিয়ন এর যাইতে পারে নাই এখনো। আর মানে XRP এই কয়েক মাসের মধ্যে I don't think $৬০০ বিলিয়ন যাইতে পারবে। ৬০০ বিলিয়ন ইস মানে এখান থেকে অলমোস্ট কত ৪-৫ গুণ হইতে হবে মার্কেট ক্যাপ হুইচ ইস I don't think এটা সম্ভব। তো এটা একভাবে আমরা দেখতে পারি যে XRP আসলে এই বছর তো XRP এই বছর বা সামনের বছর যেটাই ধরেন $10 যাওয়ার সম্ভাবনা নাই। এর আমরা যদি আরো কয়েকটা ওয়েতে দেখি XRP র প্রাইস আউটলুক করার চেষ্টা করি তাহলে আমরা আরেকটা ইফেক্টিভ মেথড হচ্ছে হিস্টোরিক্যাল রিস্ক লেভেল। আমরা যদি XRP রিস্ক এর মধ্যে যাই তাইলে চার্টস হিস্টোরিক্যাল রিস্ক লেভেল XRP যখনই XRP একটা মেজর হাই বানাই তখনই XRP অনেক রিস্ক লেভেল 0.7 টু 0.8 রিস্ক হিট করে। যেমন ২০১৫ তে যখন XRP প্রাইস ছিল ৮১ সেন্ট তখন XRP রিস্ক 0.8 ছিল। তারপরে এদিকে যখন ২০১৮ তে একটা মেজর পিক বানায় অল টাইম হাই $৩.৪০ তখনই XRP রিস্ক ছিল 0.8 আপনারা দেখতে পারতেছেন। এরপরে ২০২১ সালে সেইম যখন XRP $১.৫ এর একটা অল টাইম হাই বানাই তখন XRP রিস্ক ছিল 0.86 সেম গোস টু এবারও। যখন XRP $৩ হিট করে তখন XRP রিস্ক 0.8 এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে প্রতি বছরই XRP যখন একটা মেজর হাই বানায় তখনই 0.8 রিস্কটা XRP এক্সপেক্ট করে 0.8 এটা যদি কালার কোডেড ভার্সন দেখতে চান ওইটাও দেখতে পারবেন। 0.7 টু 8 এবং 0.89 রিস্ক হচ্ছে যখন লাল হয়ে যায়। তো আপনারা যদি দেখেন যে XRP এর 0.7 প্রত্যেকটা সাইকেলই 0.7 হিট করছে, 0.8 রিস্ক লেভেল। প্রত্যেকটা যখনই XRP অল টাইম হাই বানাইছে 0.8 রিস্ক হিট করছে এবং XRP ওইখান থেকে একটা বড় ক্র্যাশ করে। সেম গোস মানে প্রত্যেকটা বছর ২০১৮, ২০১৫, ২০২১, ২০২৪-২৫ যখনই XRP অল টাইম হাই বানাইছে 0.8 রিস্ক হিট করছে এরপর থেকে একটা কারেকশন করছে। আই থিংক এবারও XRP আবার 0.8 থেকে 0.9 রিস্কে যাইতে পারে। 0.8 থেকে 0.9 রিস্কে XRP এর প্রাইস কত হবে ওইটা আমরা এখন জানার চেষ্টা করব। জাস্ট সিম্পলি এটার জন্য আমরা স্ক্যানারে যাব। এখান থেকে XRP সিলেক্ট করব। XRP যদি 0.8 রিস্ক লেভেল হিট করে তাহলে XRP প্রাইস হবে $৩.৫০। আমরা যদি 0.9 যাই, 0.9 যদি XRP হয় তাহলে $৪.৯০ বা $৫। আই থিংক XRP এবছর সর্বোচ্চ মানে $৫ এর বেশি যাইতে পারবে না। যারা বলতেছে $10 যাবে এরা ভুলই বলতেছে। I don't think এত বড় মার্কেট ক্যাপ মানে সম্ভব। কয়েক মাসের মধ্যে XRP $10 অলমোস্ট $৬০০ বিলিয়ন মার্কেট ক্যাপ। মানে এটা কোনো না। এটা কোনো জোক না। আসলে XRP যদি $5 হিট করতে চায় এটার মার্কেট ক্যাপ এর জন্য প্রয়োজন হবে অ্যারাউন্ড $৩০০ বিলিয়ন এর মার্কেট ক্যাপ। বর্তমানে XRP মার্কেট ক্যাপ হচ্ছে ১৪৩ বিলিয়ন। এখান থেকে জাস্ট 2x মানে এখান থেকে দ্বিগুণ মার্কেট ক্যাপ লাগে XRP $5 হিট করতে। which is very much possible মানে আসলেই পসিবল। তো আই থিংক XRP এবছর সর্বোচ্চ $5 যাবে। রিস্ক মানে রিয়ালিস্টিক্যালি চিন্তা করলে এর বাইরে রিস্ক লেভেল অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাইলে আমরা $5 ই ধরতে পারি। এর বাইরে আমরা আরেকটা ওয়েতে দেখবো এখন লাইক অ্যাকর্ডিং টু দ্য চার্ট আমরা যদি XRP চার্ট দেখি তাহলে আপনারা দেখবেন যে XRP মূলত ২০১৭ সালের মতোই ২০১৭ সালে যে প্যাটার্ন ছিল ঠিক সেম ভাবেই ফলো করতেছে। আমরা যদি ২০১৭ সালে যাই XRP একটা ফলিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করছে মাল্টি ইয়ার। ২০১৭ সালে আপনি ক্লিয়ারলি দেখতে পারতেছেন যে XRP একবার যখন এই ফলিং ওয়েজ প্যাটার্নটা ব্রেকআউট করে তখন XRP অ্যারাউন্ড ৫,০০০% পাম্প করে এবং এরপর একটা ছোট কনসোলিডেশন মানে
এরপরে কয়েক সপ্তাহ এখানে সাইডওয়েজ থাকে। এখন আমরা যদি এবারে যাই সেম প্যাটার্ন লাইক ফলিং ওয়েজ প্যাটার্নটা ব্রেকআউট করছে। ৪০০% পাম্প করছে। এখন নাও কনসোলিডেট করার পর যেটা হইছে ২০১৭ সালে XRP আবার একটা র্যালি করে ১,০০০% এর এবং এটাই ছিল XRP এর অল টাইম হাই। এরপর XRP মাল্টি ইয়ার কারেকশন করতে হতেছে। আমরা যদি এবারও এখানে দেখি সেম ২০১৭ সালে XRP ৫,০০০% র্যালি করার পরে সাইডওয়েজ এ যাওয়ার পরে আবার ১,০০০% র্যালি করে। তার মানে ৫,০০০ এর 5th by 1 ৫ ভাগের ১ ভাগ। এখন আমরা যদি সেম এখানে এপ্লাই করি, প্রথমে ব্রেকআউট করার পরে ৪০০% র্যালি করছে, সাইডওয়েতে যাচ্ছে। এখন এখান থেকে যদি আবার ১০০% র্যালি করে ৪ ভাগের ১ ভাগ। এখানে যেরকম ৫ ভাগের ১ ভাগ ছিল, তো এখানে যদি আমরা ৪ ভাগের ১ ভাগ which is ১০০% আমরা যদি এই প্রাইসে আরকি কনসিডারিং এটা লো, না হইলে আরো নিচে গেলে তো আরো নিচে। যদি এখান থেকে যদি XRP ১০০% র্যালি করে তাইলে অ্যারাউন্ড $৫ আমাদের আগের যে মেথোডোলজি ছিল প্রিটি মাচ সেম। $৩ থেকে $৫ আই থিংক মানে $৫ XRP র এটা হচ্ছে একটা রিয়ালিস্টিক টার্গেট। সো যারা XRP হোল্ড করতেছেন তারা চাইলে $৩ থেকে $৫ এর ভেতরে আপনাদের XRP র এক্সিট স্ট্র্যাটেজিটা সেট করতে পারেন। ফর এক্সাম্পল আপনি কিছু $৩ এ সেল দিলেন, আবার কিছু $৪ গেলে তখন সেল দিলেন। এরপরে আর কিছু রাখলেন যেটা আপনি ফাইনাল $৫ এ সেল করে দিবেন। ফর এক্সাম্পল ৩৩% করে ভাগ করতে পারেন। ৩৩% $৩ এ দিলে 33% আবার $৪ গেলে এরপরে বাকি 33% আপনারা $৫ গেলে সেল করে এক্সিট করতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদের যদি এই প্রাইস প্রেডিকশন ভিডিওটা ভালো লাগে তাইলে আপনারা এই চ্যানেল ফলো করতে পারেন। সেই সাথে আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন যেখানে আমরা ক্রিপ্টো মার্কেটে প্রতিদিন আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।